ভৌতিক গল্প শীতলপুরের শ্মশান। গ্রামের নাম শীতলপুর। চারদিকে ঘন অন্ধকার, দিনের আলো শেষ হলে যেন হঠাৎ অচেনা এক রহস্য নেমে আসে। গ্রামের প্রান্তে একটা পুরনো শ্মশান, যেটা নিয়ে আজও লোকেরা ভয়ে কথা বলে। লোকেরা বলে, সেখানে আগুন একবার জ্বলে উঠলে তা আর সহজে নিভে না। বহু মানুষ দেখেছে রাতের আধারে শ্মশান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠে যাচ্ছে, অথচ সেখানে কোনো দাহ করার কাজ হচ্ছিল না। সূচনা: অভিরাম নামের এক যুবক শহর থেকে গ্রামে ফিরে আসে। কাজের চাপ আর শহরের কোলাহল তাকে ক্লান্ত করে ফেলেছিল। সে চেয়েছিল একটু শান্তি, তাই দাদুর পুরনো বাড়িতে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু দাদু জীবিত থাকতে বারবার সতর্ক করতেন, অভি, রাত নামলে শ্মশানপাড়ার রাস্তা দিয়ে যাস না, ওখানে ভালো কিছু নেই। অভি এসব কথায় বিশ্বাস করত না। সে মনে করত এসব শুধুই গ্রাম্য কুসংস্কার। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। অভি জানালার পাশে বসে বই পড়ছিল। হঠাৎ সে শুনতে পেল কান্নার শব্দ, একজন মহিলার হাহাকার, যেন ভয়ঙ্কর যন্ত্রণায় কাঁদছে। শব্দটা আসছিল শ্মশান দিক থেকে। অভি জানালা খুলে বাইরে তাকালো। চারপাশ অন্ধকার, শুধু দূরে শ্মশানের দিকে ক্ষীণ আলো জ্বলছে। মনে হলো যেন কেউ মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। অভি ভয় পেয়ে গেলেও কৌতূহল তাকে টেনে নিল। হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশান প্রান্তে। শ্মশানে পৌঁছে সে দেখল এক সাদা শাড়ি পরা মহিলা আগুনের পাশে বসে কাঁদছে। তার মুখ দেখা যাচ্ছিল না, চুল মুখ ঢেকে রেখেছে। অভি কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে একা বসে আছেন কেন? সাহায্য দরকার? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। আর মুহূর্তেই অভির রক্ত হিম হয়ে গেল। তার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর মুখ ভরা রক্ত। সে হঠাৎ অমানবিক হাহাকার করে উঠল। অভি চিৎকার করতে করতে ছুটে পালালো। দ্বিতীয় রাত। অভি ভেবেছিল স্বপ্ন দেখেছে, কিন্তু দ্বিতীয় রাতেও একই কান্নার শব্দ কানে এলো। এবার সে জানালা থেকে তাকাতেই দেখল মহিলাটি তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। চোখ ফাঁকা, রক্ত ঝরছে, ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। হঠাৎ দরজায় ধাক্কা পড়তে লাগলো। ধপ ধপ ধপ। দরজা খোল, দরজা খোল। অভি ভয়ে অজ্ঞান হয়ে গেল। গ্রামের সত্য। পরদিন গ্রামের লোকজন অভিকে জানালো, বছর কয়েক আগে শ্মশানে এক তরুণীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। বলা হয়, সেই অভিশপ্ত আত্মাই প্রতিরাতে ফিরে আসে প্রতিশোধ নিতে। অভির চোখে এখনো সেই দৃশ্য ভেসে ওঠে। সে বুঝল, দাদু কেন সতর্ক করেছিলেন। সমাপ্তি: অভি আর কখনো শ্মশানের রাস্তার দিকে তাকায়নি। কিন্তু শীতলপুরের মানুষ আজও বলে, যদি রাত গভীরে শ্মশানপাড়ার রাস্তা দিয়ে হাঁটতে যাও, তবে কান্নার শব্দ শুনতে পাবে। আর যদি দেখ, এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, তবে পালাতে দেরি করো না। কারণ সে মানুষ নয়, সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অভিশপ্ত আত্মা। ধন্যবাদ আমাদের গল্পটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। প্রায়শই কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন LS087 চ্যানেলকে, আর বেল আইকন টিপে দিন যেন কোনো গল্প মিস না হয়।